রবিবার থেকে শুরু হচ্ছে বেকারদের 1500 টাকা করে দেওয়া যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপের প্রক্রিয়া। তার আগে শনিবার কর্মসংস্থান ইস্যুতে তৃণমূল সরকারের কড়া সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবকদের উদ্দেশ্যে তার বার্তা, যুব সাথী প্রকল্পের ফর্ম অবশ্যই ফিল আপ করুন, কিন্তু পাশাপাশি বিজেপি যুব মোর্চা যে চাকরি চাই বাংলা কর্মসূচি শুরু করছে সেই ফর্মও ফিল আপ করুন। রবিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে যুব সাথী প্রকল্পের ফর্ম পূরণের প্রক্রিয়া। তার আগেই রাজনৈতিক তাপমাত্রা বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে সরাসরি আক্রমণ করে শুভেন্দুর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের সংকট চরমে। তার অভিযোগ, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্পের সূচনার সময় বেকারদের স্বপ্ন দেখানো হয়েছিল। 17 লক্ষ যুবক যুবতী আবেদন করেছিলেন, কিন্তু অধিকাংশই কোনো সুফল পাননি বলে তার অভিযোগ। 2013 সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রর বাজেটে যুব উৎসাহ প্রকল্প, যা 2013 সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ঘোষণা, 17 লক্ষ আবেদনকারীর আবেদন নেওয়া, 1 লক্ষ আবেদনকারীকে মাসে 1,500 টাকা করে কিছুদিনের জন্য ভাতা দেওয়া, বাকি 16 লক্ষ আবেদনকারীকে অপেক্ষাতে থাকতে বলা, 1 লক্ষের চাকরি হয়ে গেলে বাকিরাও ক্রমান্বয়ে চাকরি পাবেন, এই রকম মিথ্যা প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আধিকারিক মন্ত্রীদের রেখে বেকার যুবক যুবতীদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন 14 সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। এবারে যুবসাথী প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার দাবি, 26-এর ভোট বৈতরণী পার হওয়ার জন্যই এই প্রকল্পের ঘোষণা। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে 2013 সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো এবং পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করব। শুভেন্দুর আরও অভিযোগ, অন্তর্বর্তী বাজেটে ভোটকে সামনে রেখে কর্মসংস্থানের মূল বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। রাজ্যে প্রায় 6 লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়েছে বলে দাবি করেন তিনি। এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির পাটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি। চাকরি দিলেই পার্থ অর্পিতারা চাকরি বিক্রি করবে, চাকরি বিক্রি করলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরবে। তাই তিনি এবারের অন্তর্বর্তী বাজেটে সম্পূর্ণভাবে চাকরির প্লাটটা ক্লোজ করে দিয়েছেন। যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে 6 লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন, আর প্রায় 10 লক্ষ পোস্ট, তার মধ্যে 3,58,000 প্রিন্সিপাল, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী ইত্যাদি 3,58,000 ভ্যাকেন্সি আছে। 1 লক্ষের বেশি, 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি আছে। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে। তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ। শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস, এপ্রিলের পর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে। তার কথায়, ফর্ম ভরুন, চাকরি চাইলে বিজেপিকেই সুযোগ দিতে হবে। আপনারা দলে দলে ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন। যুবসাথী ঘিরে রাজনৈতিক সংঘাত যে আগামী দিনে আরো বাড়বে তা স্পষ্ট। একদিকে সরকার প্রকল্পের মাধ্যমে যুবকদের পাশে থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে বিরোধী শিবির প্রশ্ন তুলছে বিশ্বাসযোগ্যতা নিয়ে। ভোটের আগে কর্মসংস্থান যে বড় ইস্যু হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।